হ্যালো ভিউয়ার্স, আমরা শুরু করব দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কোষে দেখি 5.3-এর 9 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি এই 8 নম্বর অঙ্ক অবধি। আজকে আমরা 9 নম্বর অঙ্ক কী আছে দেখব। দেখো 9-এর 1 নম্বরে কী দেওয়া আছে, যদি 3x + 4y / 3u + 4v সমান 3x - 4y / 3u - 4v হয়, তবে দেখায় যে x/y সমান হচ্ছে u/v। 9-এর 1-এরটা। তাহলে এরকম অঙ্কটা আছে। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। 3x + 4y / 3u + 4v সমান হচ্ছে 3x - 4y / 3u - 4v। এবার এটাকে আমরা এক্স পার্টগুলোকে একদিকে নিয়ে আসব, অর্থাৎ 3x + 4y / 3x - 4y সমান, তাহলে এটা কোনাকুনি যদি গুণ যায় তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে হবে 3u + 4v / 3u - 4v। এবার আমরা কি করব, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে আমরা লিখব এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই কি হবে, এটা প্লাস হচ্ছে হরে যেটা আছে সেটা, আবার এটা মাইনাস এটা, তাহলে কি হবে 3x + 4y + 3x - 4y বাই লব মাইনাস হর, লবে কি আছে 3x + 4y - 3x - 4y। একইভাবে আমরা ডান পক্ষে করে দেব 3u + 4v প্লাস হরে আছে 3u - 4v বাই 3u + 4v - 3u - 4v। এবার এটাকে আমরা সরল করব। তাহলে দেখো 3x + 4y + 3x - 4y হবে বাই 3x + 4y - 3x, দেখো সামনে মাইনাস থাকার দরুন এখানে কি হয়ে যাবে -3x, তারপরে এটা কি হবে মাইনাসে মাইনাসে +4y সমান 3u + 4v প্লাস আছে সেজন্য যেটা আছে সেটাই থাকবে 3u - 4v বাই 3u + 4v - 3u - 4 মাইনাস মাইনাসে +4v। এবার দেখো একটা কাটাকাটি হবে, 3x 4y + 4y - 4y - 3x + 3x কেটে গেল, আর এখানে কাটবে +4v - 4v আর +3u - 3u। তাহলে কি পড়ে থাকলো, বা থাকলো 3 3 কত 6x বাই এখানে থাকবে 4 4 8y সমান এখানে পড়ে থাকবে কত 3 3 6 u বাই হবে 8v বা x/y সমান, দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে সব, তাহলে 6u গুণ 8/8v গুণ এটা নিচে নেমে চলে আসবে 6। এবার কাটাকাটি করব, দেখো এই 8 8 কেটে যাবে, 6 6 কেটে যাবে, তাহলে আমি লিখতে পারি অতএব x/y সমান হচ্ছে u/v প্রমাণিত। এবার দেখি 10 নম্বর অঙ্কটাতে কি আছে। 10 নম্বর 9-এর 2-এরটা আছে a + b + c + d অনুপাত হচ্ছে a + b - c - d সমান a - b + c - d অনুপাত হচ্ছে a - b - c + d হলে দেখায় প্রমাণ করি যে a/b সমান হচ্ছে c/d, মানে a অনুপাত b সমান হচ্ছে c অনুপাত d। তাহলে 9-এর এটা 1-এর অঙ্ক, এটা 9-এর 1 নম্বরের অঙ্ক। এবার আমরা করব 9-এর 2 নম্বর অঙ্ক।
তাহলে দেওয়া আছে এটা অনুপাত এটা সমান এটা অনুপাত এটা, তাহলে আমি এটা বাই এটা লিখতে পারি, এটা বাই এটা লিখতে পারি, তাই লিখেছি আমি সমান এটা বাই এটা বাই এটা হলো। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে দেখো এখানে যোগভাগ প্রক্রিয়া করে কি পাচ্ছি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। একইভাবে এখানে লিখব এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস হচ্ছে হর এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই লব মাইনাস হর, লবে আছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তাহলে এটাকে যদি আমি সরল করি তাহলে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস এ, সামনে মাইনাস থাকার ধরুন প্রত্যেকটাতে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস সি প্লাস ডি সমান এখানে আছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, সামনে প্লাস আছে এখানে, তাহলে হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এই মাইনাস আছে সেই জন্য সবগুলো মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে হবে এ মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস সি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ডি। এবার দেখো কোনগুলো কেটে যাচ্ছে, দেখো এখানে প্লাস সি প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, এখানে কাটবে মাইনাস এ প্লাস বি মাইনাস বি। একইভাবে এখানে মাইনাস সি মাইনাস ডি প্লাস ডি, একইভাবে মাইনাস প্লাস বি প্লাস এ মাইনাস এ কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো এ প্লাস বি, আর এখানে এ প্লাস বি, এখানে পড়ে থাকলো সি প্লাস ডি, এখানে কি পড়ে থাকলো এ মাইনাস বি এখানে কি পড়ে থাকলো সি মাইনাস ডি। তাহলে ওখান থেকে আমরা পেলাম এ প্লাস বি বাই সি প্লাস ডি, আর পড়ে আছে সি প্লাস ডি, আর কি পড়ে রয়েছে এখানে এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, এখানে সি মাইনাস ডি প্লাস সি মাইনাস ডি। এখানে দেখো এখান থেকে আরেকবার দেখে নেবে ভালো করে যে কী পড়ে আছে, এটাই পড়ে থাকবে। তাহলে এখানে আমার কি পাবো, তাহলে এখানে এ আর এ 2a প্লাস 2b বা এখানে দুটো সি 2c প্লাস দুটো ডি সমান হবে দুটো এ মাইনাস দুটো বি বাই মাইনাস বি মানে মাইনাস 2b, তাহলে 2c মাইনাস 2d। এবার 2 কমন নেব, 2 কমন নিলে হবে a প্লাস বি বাই 2 কমন নিলে হবে c প্লাস ডি। একইভাবে এখানে 2 কমন নিলে হবে a মাইনাস বি, 2 কমন নিলে এখানে হবে c মাইনাস ডি। একদম ভেঙে দেখে দিচ্ছি, তাহলে 2গুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি a প্লাস বি বাই সি প্লাস ডি সমান a মাইনাস বি বাই সি মাইনাস ডি। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হলে কি হবে a প্লাস বি গুণ সি মাইনাস ডি, আর এটা সমান হয়ে যাবে কত a মাইনাস বি সমান a মাইনাস বি ইন্টু সি প্লাস ডি। এবার এটা গুণ করে দাও, বা গুণ করলে কত হবে, এখানে দেখো সি দিয়ে গুণ করলে হবে এ সি, ডির সঙ্গে গুণ করলে হবে প্লাস বি সি, ডির সঙ্গে মাইনাস ডির সঙ্গে গুণ করলে হবে মাইনাস এ ডি, আর প্লাস মাইনাসে মাইনাস বিডি সমান এখানে গুণ করলে কত হবে সির সঙ্গে এ সি মাইনাস বি সি, ডির সঙ্গে গুণ করলে হবে প্লাস এ ডি, আর প্লাস মাইনাসে মাইনাস বিডি। একই যেগুলো আছে সেগুলো আমরা কাটতে পারি সমানের দিকে, যদি একই চিহ্ন প্লাস হচ্ছে যদি সেই সব সংখ্যা থাকে আমরা এগুলো কাটতে পারি, তাহলে মাইনাস বিডি কেটে যাবে, আর এখানে কাটবে তোমার মাইনাস বিসি কাটবে না, এখানে প্লাস এডি এসি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো এখানে বিসি মাইনাস এডি সমান পড়ে থাকলো মাইনাস বিসি প্লাস এডি।
বা তাহলে বিসি মাইনাস বিসিটাকে এদিকে নিয়ে এলে হবে কত, প্লাস বিসি সমান এডি, এই এডিটাকে সমানের ডান দিকে নিয়ে গেলে হবে প্লাস এডি। তাহলে আমরা পেলাম বা 2BC সমান পেলাম আমরা 2AD। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এই 2 2 কেটে গেল, তাহলে কি পেলাম, BC সমান AD। আমাদের অঙ্কতে চেয়েছে কি, অঙ্কতে চেয়েছে দেখায় যে A অনুপাত B সমান হচ্ছে C অনুপাত D। তাহলে আমাকে প্রমাণ করতে হবে A/B। তাহলে এখানে লিখব বা এই B/D করে দিলাম, আর এখানে A রেখে সিটাকে সমানে ডান দিকে নিয়ে গেলে গুণ আকার আছে, ভাগ হয়ে যাবে, তাহলে A/C। তা বা লিখতে পারি এটা সমান এটা, তার মানে আরেকবার লিখব A/C সমান হচ্ছে B/D। অতএব এটাকে লেখা যায় অনুপাত আকার লেখা যায় A অনুপাত C সমান হচ্ছে B অনুপাত D। প্রমাণিত। তোমাদের অঙ্কগুলো খুবই লাইন বাই লাইন করা হচ্ছে, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওগুলো এভাবে আলোচনা করা হয়েছে, যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আসি 10 নম্বরের অঙ্কগুলো, দেখি কি আছে। 10 নম্বরের অঙ্ক আছে, দেখো 1 নম্বরেরটা কি বলছে এখানে, a²/b+c সমান হচ্ছে b²/c+a সমান হচ্ছে c²/a+b সমান 1 হলে দেখায় যে 1/1 + a প্লাস হচ্ছে 1/1 + b প্লাস 1/1 + c সমান হচ্ছে 1, মানে এটা আমাকে প্রমাণ করতে হবে 1। তাহলে দেখো অঙ্কটাতে বলাই আছে যেহেতু এটা সমান 1, তাহলে লেখাই যায় এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1। তারপরে সেটাই লিখবো যে a²/b+c সমান হচ্ছে 1, b²/c+a সমান 1 আর c²/a+b সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম a² সমান b+c, b² সমান হচ্ছে c+a আর c² সমান হচ্ছে a+b। এবার আমরা দেখব যে বাম পক্ষে কী আছে। বাম পক্ষে আছে যে 1/1 + a প্লাস 1/1 + b প্লাস হচ্ছে 1/1 + c। তাহলে উভয় পক্ষকে আমি ওই উভয় পক্ষ বলতে লব আর হরে আমি a গুণ করে দেব, এটার সঙ্গে আমি লব আর হরে b গুণ করে দেবো, এটার সঙ্গে লব আর হরে আমরা কী করব, c গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি হবে, সমান এখানে যদি a গুণ করে দিই তাহলে এর সঙ্গেও a গুণ করে দিতে হবে, প্লাস হচ্ছে এর সঙ্গে যদি b গুণ করি ওপরে, b এর সঙ্গে 1 গুণ মানে b, আর নিচেও b এর সঙ্গে গুণ করলে হবে 1 + b প্লাস এখানে c যদি গুণ করে দিই তাহলে হবে c × 1 + c। এবার এটাকে গুণ করে দেবো a/a + a² প্লাস b/b প্লাস b² গুণ করে দিলাম প্লাস c/c প্লাস c² সমান, তাহলে a/a প্লাস b প্লাস c a² সমান হচ্ছে b প্লাস c। একইভাবে b² সমান c প্লাস a, এখানে মানটা বসাবো, তাহলে প্লাস b/b প্লাস c প্লাস a প্লাস c/c প্লাস c² এর মান হচ্ছে a প্লাস b। এখানে দেখো বের করেছি মান a প্লাস b, তাহলে a প্লাস b সমান, তাহলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c শুধু একটু উল্টো পাল্টা হয়ে আছে, সাজানো নেই। তাহলে কিন্তু প্রত্যেকটা কী আছে a প্লাস b প্লাস c, তাহলে লসাগু হয়ে যাবে a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c কে a প্লাস b প্লাস b প্লাস c দিয়ে ভাগ করলে কী হবে, 1কে a দিয়ে গুণ করলে হবে a প্লাস একইভাবে এটা হবে b প্লাস এটা কী হবে c। তাহলে হলো a প্লাস b প্লাস c আর a প্লাস b প্লাস c সমান কত হয়ে যাবে, কাটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1 সমান, এটা কী লেখা যায়, ডান পক্ষ। প্রমাণিত। আমরা 10-এর 2 নম্বরের অঙ্কটা কী আছে দেখি। 10-এর 2 নম্বরের অঙ্ক আছে x² অনুপাত হচ্ছে by প্লাস cd সমান হচ্ছে y² অনুপাত হচ্ছে cz প্লাস ax সমান হচ্ছে z² অনুপাত হচ্ছে ax প্লাস by সমান হচ্ছে 1 হলে দেখায় যে a/a প্লাস x প্লাস হচ্ছে b/b প্লাস y প্লাস c/c প্লাস z সমান 1। তাহলে অঙ্কটা আছে দেখো এখানে x² প্লাস x² অনুপাত হিসাবে দেওয়া আছে, তাহলে অনুপাত যেহেতু হিসাবে দেওয়া আছে তাহলে আমরা
লিখতে পারি যে এটা বাই এটা মানে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান এটা লেখা যায় জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি এটা সমান 1, এটা সমান 1, এটাও সমান 1, তাই লিখবো এগুলো। বা এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান 1 আর ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান হচ্ছে 1 আর এটা হবে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মানটা কী পাবো? অতএব এক্স স্কোয়ার সমান পাবো বি ওয়াই প্লাস সি জেড, এ কোনাকুনি গুণ করলে অনেক সঙ্গে গুণ করলে এটাই পাবো। একইভাবে এটা কোনাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার সমান আমরা কী পাবো? সি জেড প্লাস এ এক্স, এটা কোনাকুনি গুণ করলে হবে জেড স্কোয়ার সমান হবে এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে আমরা এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান এবং জেড স্কোয়ারের মান আমরা বের করে রাখলাম। এবার আমরা বাম পক্ষে কী আছে দেখব। দেখো যেহেতু এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে এবং জেড স্কোয়ারের আমরা মান বের করেছি, আমরা এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান এবং জেড স্কোয়ারের মানটা বের করেছি, তাই আমরা এখানে প্রত্যেকটা এক্স স্কোয়ার টার্ম, ওয়াই স্কোয়ার টার্ম এবং জেড স্কোয়ার টার্ম আমাদেরকে আনতে হবে। তাহলে একইভাবে আমরা আগের অঙ্কটার মতো কী করবো, এটার সঙ্গে আমরা এক্স গুণ করে দেবো। তাহলে উপরে যদি এক্স গুণ করে দিই তাহলে এর সঙ্গে এক্স গুণ হয়ে গেল, এটার সঙ্গেও তো এক্স গুণ হবে, এ প্লাস এক্স গুণ করে দিলাম। একইভাবে এটার সঙ্গে ওয়াই গুণ করে দেবো, ওয়াই গুণ বি, তাহলে নিচেও তো গুণ করতে হবে, তাহলে ওয়াই আর নিচে কী আছে বি প্লাস ওয়াই প্লাস এটার সঙ্গে জেড গুণ করবো, জেড গুণ সি বাই জেড ইন্টু সি প্লাস জেড। এবার গুণ করলে কি হবে, প্লাস এইটা হয়ে যাবে এ এক্স আর নিচে হবে কি এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে কি বি ওয়াই বা এটা হয়ে যাবে কত বি ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এটা কত হবে সি জেড বাই নিচে কত গুণ করলে কত হবে সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার মান বসিয়ে দেবো, তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ারের মান পেয়েছি আমরা বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এখানে লিখব যে বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে দেখো এখানে সি জেড প্লাস এ এক্স, সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ারের মান কত, জেড স্কোয়ারের মান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এখানে লিখব এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে দেখো এখানে প্রত্যেকটা যে নিচে যে হরগুলো আছে সেগুলো হচ্ছে একই, কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে লসাগু আমার কত হবে, লসাগু হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে ওপরে এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হবে, তাকে আবার 1 দিয়ে গুণ করলে হবে এটা এ এক্স প্লাস এটাও একইভাবে হবে বি ওয়াই প্লাস সি জেড। তাহলে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হর আর লবে একই হয়েছে, সেজন্য 1। তাহলে এটা সমান 1 সমান এটা লিখব ডান পক্ষ প্রমাণিত। এবার আসি 11 অঙ্কটা। 11 অঙ্কটাতে কী বলেছে, যে 11 অঙ্কটাতে বলেছে যে এক্স বাই এ এক্স প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান হচ্ছে ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস জেড সি সমান হচ্ছে জেড বাই জেড এ প্লাস জেড বি প্লাস ওয়াই সি এবং জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকাল টু 0, মানে 0 না, এটা শূন্য না, হবে না, হলে দেখায় যে প্রতিটি অনুপাতে হবে কি 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। তাহলে অঙ্কটা দেওয়া আছে এটা বাই এটা সমান এটা বাই এটা সমান হচ্ছে এটা বাই এটা। তাহলে আমি সংযোগ প্রক্রিয়ার সাহায্যে পাই। দেখো সংযোগ প্রক্রিয়া যখন আমরা অনুপাত চ্যাপ্টার শুরু করেছি পার্ট 1-এ তখনই বলে দেওয়া হয়েছে যে সংযোগ প্রক্রিয়া কাকে বলে। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে পার্ট 1 ভিডিওটা একবার দেখে নেবে। তাহলে সংযোগ প্রক্রিয়ার সাহায্যে, এই সংযোগ প্রক্রিয়ার সাহায্যে প্রয়োগ করে পাচ্ছি, দেখো উপরেরগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে, আর নিচেরগুলো কি হয়ে যাবে এরকম যদি সমান সমান থাকে তাহলে নিচের হরগুলো যোগ হয়ে যাবে, মানে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি।
সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আমরা যেখানে এ টার্মগুলো আছে দেখো এখানে এ টার্মগুলো একদিকে নেব, তাহলে এখানে এক্স এ আর ওয়াই এ, তাহলে আমি নেব এক্স এ প্লাস ওয়াই এ, যদিও এখানে সব যোগ চিহ্ন আছে, মানে এই ব্র্যাকেট তুলে দিলে সব যোগ চিহ্ন, তাহলে আমরা এ টার্মগুলোকে একদিকে নিচ্ছি। এখানে কি আছে জেড এ প্লাস হচ্ছে জেড এ। এবার বি টার্মগুলো নেব, বি টার্ম কি আছে ওয়াই বি প্লাস এখানে আছে জেড বি প্লাস এখানে আছে এক্স বি প্লাস এখানে সি টার্মগুলো নেব জেড সি প্লাস জে এক্স সি, তাহলে এখানে লিখব জেড সি প্লাস এক্স সি প্লাস হচ্ছে ওয়াই সি। এবার কমন নেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, এখান থেকে এ কমন নিলে হবে, এখান থেকে পুরোটা এ কমন নিলে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এখান থেকে ওয়াই বি কমন বি কমন নিলে কী হবে ওয়াই প্লাস বি প্লাস এক্স, আর এখান থেকে সি কমন নিলে হবে জেড প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানটা জেড জেড হবে, এটা ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আবার কমন নেব, তাহলে ওপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে কি আছে প্রত্যেকটা থেকে কমন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী পড়ে থাকবে এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে কি বি, এখানে কি পড়ে থাকবে সি, তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো আমার 1/a প্লাস বি প্লাস সি। তাহলে এটাই তো প্রত্যেকটা অনুপাত, তাহলে লিখবো এখানে এটা সমান প্রতিটি অনুপাত প্রমাণিত। এবার করব 2 নাম্বারেরটা, 11-র 2 নাম্বার। দেখো 11-2 নাম্বারের অঙ্ক এবার, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে আমরা কিসের মান বের করব, তাহলে এখান থেকে আমরা মান বের করব, এ এর মান বের করব, বি এর মান বের করব, সি এর মান বের করব। কিন্তু এখানে দেখো এখানে লব বাই হরে আছে আমার এ, হরে আছে বি, হরে আছে সি, সেই জন্য আমরা এটা সমান কী ধরে নেব কে ধরবো না, এখানে ধরবো আমরা 1/k, যেখানে কে ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা অঙ্কটা ধরে নিয়েছি এটা সমান হচ্ছে 1/k, তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা 1/k, এটা সমান 1/k, এটা সমান 1/k। তাহলে এখন আমরা কি লিখব যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান হচ্ছে 1/k, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান হচ্ছে 1/k। আর একটা আছে কি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান হচ্ছে 1/k। কোনাকুনি গুণ করলে কি হবে দেখো এখানে, অর্থাৎ কোনাকুনি 1-এর সঙ্গে এ গুণ, তাহলে এ সমান লিখতে পারি কে ইন্টু এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে কোনাকুনি গুণ করলে অর্থাৎ বি সমান হবে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। একইভাবে এটা যে সি সমান হবে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে এ বি এর মান আমরা পেয়ে গেলাম। দেখো এবার এর মান বসাবো, বির মান বসাবো, সির মান বসাবো। আমরা এর মান কত পেলাম, এর মান পেলাম কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে এখানে লিখবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি এর মান কত পেলাম, বি এর মান পেলাম কে ইন্টু, দেখো এখানে বি এর মান পেলাম কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি এর মান কত পেয়েছি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু আমরা এটা পড়ে আছে, তাহলে কি পড়ে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই তিনটের মধ্যে কি কমন আছে, কে কমন আছে, তাহলে কে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস
ওয়াই জেড, এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এখানে পড়ে থাকবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এবার এটাকে সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটাকে একদিকে নিলাম, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাকে সাজিয়ে জাস্ট নিয়েছি, এক্সট্রা কিছু লিখিনি, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার বলো তো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা কিসের ফর্মুলা? তাহলে আমরা লিখবো সমান কে ইন্টু, এটা একটা ফর্মুলা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কিসের? এটা হচ্ছে এই এক্স কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3x এ বি সি। এখানে এক্স আর ওয়াই জেড জেড যেহেতু দেওয়া আছে, তাহলে ফর্মুলাটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। তাহলে আমার বাম পক্ষ বেরোলো এটা। এবার আমরা ডান পক্ষ প্রমাণিত করব। ডান পক্ষ আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে এর মানটা কী বসাবো? কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বি এর মান আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। তাহলে দেখো প্রত্যেকের মধ্যে কি আছে? কে কমন আছে, তাহলে আমরা নিয়ে নেব কে কমন নিলে হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, কে কমন চলে গেছে, প্লাস হচ্ছে এখানে হবে জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কে ইন্টু গুণ করে দিলে হবে কি এক্স কিউব মাইনাস এটা হবে এক্স ওয়াই জেড প্লাস এটা হবে ওয়াই কিউব মাইনাস হবে এক্স ওয়াই জেড প্লাস এখানে হবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, গুণ করলে এটাই আসবে। এবার সাজিয়ে নেব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে? মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মানে মাইনাস 3xy জেড। তাহলে দেখো বাম পক্ষ সমান আমার কী পেলাম? ডান পক্ষ। তাহলে আমি লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আছে 3 নম্বর অঙ্কটা। কি বলেছে? 11/3 এই 11 নম্বরে 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে এ বাই ওয়াই প্লাস জেড সমান হচ্ছে বি বাই কী দেওয়া আছে? জেড প্লাস এক্স সমান হচ্ছে সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এটা সমান এটা সমান, এটা প্রমাণ করতে বলেছি। চলো একইভাবে আমরা প্রমাণ করব। তাহলে অঙ্কটাতে আমি এ বাই ওয়াই প্লাস জেড সমান হচ্ছে বি বাই জেড প্লাস এক্স সমান হচ্ছে সি বাই এক্স প্লাস ওয়াই সমান কে ধরে নিলাম। তাহলে এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, একইভাবে করলাম। এখান থেকে অতএব আমরা লিখব এ সমান হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে লিখবো আমরা বি সমান লিখব কে ইন্টু জেড প্লাস এক্স, কোনাকুনি গুণ করে পাচ্ছি এগুলো। তাহলে সি সমান আমরা পাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এর মান পেলাম, বির মান পেলাম আর সির মান পেলাম। এখন আমরা প্রত্যেকটা যে টার্ম দিয়েছে সেটাগুলো আমরা দেখব। এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার মান কত আসছে আমরা আগে দেখব। তাহলে লিখব এখন এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর মানটা কত পাচ্ছি আমরা দেখব। তাহলে দেখো এর মান বসিয়ে দিলাম কে ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে পেলাম কে ইন্টু ওয়াই প্লাস জেড, এর মান পেয়েছি। এবার বি মাইনাস সি আছে, তাই ইন্টু করে আমরা লিখলাম। এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে দেখো ওয়াই প্লাস জেড আর ওয়াই প্লাস জেড কেটে যাবে। তাহলে আমি এখান থেকে আমরা কি পেলাম? এবার আমরা এই বি আর সি এর মানটা বসিয়ে দেবো। আমরা একটু ছোট করে নিলাম। তাহলে এখানে পেলাম আমরা বি মাইনাস সি। তাহলে এখানে এবার বি আর সি এর মানটা বসিয়ে দেবো। বি এর মান কত? কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে কে ইন্টু এ দুটোর মধ্যেও কে কমন আসবে, তাহলে ইন্টু কে আবার করে দিয়ে তাহলে এখানে কত আসবে? জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স এক্স কেটে যাবে। তাহলে আমরা পেলাম কত?
কে স্কোয়ার ইন্টু এখানে পেলাম জেড মাইনাস ওয়াই। আর নিচে কত আছে এখানে? নিচে আছে দেখো এখানে যে ওয়াই মাইনাস জেড সমান কে স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই বাই এখানে এটা কমন নিয়ে মাইনাস কমন নিয়ে লিখতে পারি জেড মাইনাস ওয়াই। এখানে ওয়াই জেড মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো মাইনাস কে স্কোয়ার। আবার এটা দেখবো পরেরটা কী আছে। এখন আবার দেখব যে দ্বিতীয় টার্মটা কী আছে। দ্বিতীয় টার্মটা আছে কি বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা একসঙ্গে এ বি সি এর মানটা বসাবো। এখানে যেমন আমরা প্রথমে এর মানটা বসালাম, তারপরে কাটাকাটি করার পর বির মান বসাচ্ছি, আমরা কিন্তু এখানে সেটা একবারে বসাবো। দেখো এটা বাই ওয়াই মাইনাস জেড, এটা ভুল হয়ে গেছে একটু লেখা, তোমরা নোট করে নাও। এটা বাই ওয়াই মাইনাস জেড, এটা বাই ওয়াই মাইনাস জেড, যেটা এখানে লিখেছি দেখো এটা বাই ওয়াই মাইনাস জেড, এটা বাই ওয়াই মাইনাস কমন নিয়ে জেড মাইনাস ওয়াই করেছি। তাহলে আমরা এখানে সি বি আর এর মানটা এখানে আমরা বসাবো। তাহলে আমরা এখানে বি আর সি আর এখানে এর মান বসিয়ে দিলাম, আর নিচে ফর্মুলা প্রয়োগ করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জেড প্লাস এক্স আর জেড মাইনাস এক্স। তাহলে এখানে দেখো জেড প্লাস এক্স জেড প্লাস এক্স কেটে গেল। এখানে কি থাকবে আমার কে ইন্টু এখানেও কে কমন হবে, নিয়ে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কী হবে জেড মাইনাস এক্স। এবার দেখো এখানে ওয়াই কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি সমান পড়ে থাকলো তোমার কে ইন্টু এক্স মাইনাস জেড, নিচে কি আছে জেড মাইনাস এক্স। তাহলে আমি এটা কে ইন্টু কে সমান হচ্ছে কে স্কোয়ার, আর এখান থেকে আমরা কমন নেব, কি কমন নেব মাইনাস কমন নেব, নিয়ে এটাকে কি করব জেড মাইনাস এক্স করে দেবো। নিচে কি আছে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স কেটে গেল, তাহলে মাইনাস কে স্কোয়ার। তাহলে আমরা সেকেন্ড টার্মটাও পেলাম আমরা কে স্কোয়ার। এবার লিখব থার্ড টার্ম, এটা কি আছে সি ইন্টু দেখো এখানে অঙ্কতে কী আছে সি ইন্টু এ মাইনাস বি বাই আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা মান বসিয়ে দেবো, সি এর মান কত কে ইন্টু এক্স প্লাস ওয়াই, বির মান কত এর মান কত এ ইন্টু কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বির মান কত বির মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স বাই এটার ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা এখানে এ বি সি এর মানগুলো লেখা আছে এখান থেকে তোমরা নোট করে নেবে। সমান এখানে দেখো এক্স প্লাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো কে ইন্টু এখানে আবার দুটোর মধ্যে কে কমন আছে, এটার মধ্যে কে কমন আছে, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে মাইনাস গুণ আছে, তাহলে এটা আমার মাইনাস জেড মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এখানে দেখো জেড কেটে গেল বাই নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে কে ইন্টু কী পড়ে থাকলো ওয়াই মাইনাস এক্স, আর নিচে কী পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই সমান এটা কে গুণ করলে হবে কে স্কোয়ার ইন্টু এখানে মাইনাস কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস কমন নিচে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস কেটে দেবে, তাহলে এখানে কে স্কোয়ার, আর এখানে মাইনাস গুণ আছে তাহলে হবে মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রমাণিত হলো যে প্রথম টার্মটা পেলাম আমরা কে স্কোয়ার, প্রথম টার্ম কত পেয়েছি মাইনাস কে স্কোয়ার, দ্বিতীয় টার্ম আমরা কি পেলাম মাইনাস কে স্কোয়ার, থার্ড টার্ম আমরা পেলাম মাইনাস কে স্কোয়ার। তাহলে অতএব প্রমাণিত হলো যে আমরা লিখব এখানে, তাহলে লিখব অতএব প্রমাণিত হলো যে এটা সমান এটা বাই এটা, মানে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রমাণিত।
তাহলে আজকের আমরা এই অনুপাত সমানুপাত অধ্যায়ের 5.3 কোষে দেখি 5.3-এর সব অঙ্কগুলো আজকের ভিডিওর মাধ্যমে শেষ করলাম। এই অনুপাত সমানুপাত আমরা এই ভিডিওর মাধ্যমেই শেষ করলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় এই অনুপাত সমানুপাত থেকে, তাহলে পার্ট 1 থেকে এই প্রত্যেকটা পার্ট তোমরা দেখবে, তাহলে আশা করি এই অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের কোনো সমস্যা হবে না। তাহলে এই কাজ এখানেই আমরা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ে। ধন্যবাদ।